আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মূল্যস্ফীতির ব্যাপারে উদ্বিগ্ন আওয়ামী লীগ, ওবায়দুল কাদের। সাগরে মিয়ানমারের 3 যুদ্ধজাহাজ, সেন্ট মার্টিনে আতঙ্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বেতন বোনাসের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের। বিএসএফের গুলি চালানোর আশঙ্কায় সীমান্ত এলাকায় না যেতে বিজেপির মাইকিং। একদিনে কেজিতে 70 টাকা বাড়ল কাঁচামরিচের দাম। সদরঘাটে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কয়েকশো মানুষ, আটক 2। অন্যের এনআইডি দিয়ে 500 টিকিট সংগ্রহ, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চড়া দামে বিক্রি। যাত্রীর তুলনায় গাড়ি কম নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। পশু থাকলেও ক্রেতা নেই গাবতলীর হাটে, অপেক্ষায় ব্যাপারীরা। উখিয়ায় মিয়ানমার সেনাবাহিনীর রাইফেল সহ আরশার কমান্ডার গ্রেফতার। মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন 61,000-এর বেশি অবৈধ অভিবাসী। এবং পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, IAEA। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মূল্যস্ফীতির ব্যাপারে আওয়ামী লীগ উদ্বিগ্ন। আমাদের বাজেট সেশন চলছে, এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও বাজেট নিয়ে সমালোচনা হয়। শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, গত কয়েকটি বছর ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে, ফিরতি যাত্রা কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এবার আমরা আরো সতর্ক হয়েছি। এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে, তবে রাস্তার জন্য যানজট হয়নি। কুরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ করবেন না। মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল ও গ্রেনেড বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের সীমান্ত এলাকা। এর মধ্যেই সেন্ট মার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ। সাগরে মিয়ানমারের জলসীমায় গত 2 দিন ধরে নোঙর করে আছে জাহাজগুলো। এতে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার সকালে সেন্ট মার্টিন জেটি ঘাটে গিয়ে দেখা যায় মিয়ানমারের 3টি যুদ্ধ জাহাজ সাগরে তাদের জলসীমায় নোঙর করে আছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের আওতাধীন সেন্ট মার্টিনের বিচ কর্মীদের সুপারভাইজার জয়নাল আবেদিন। তিনি বলেন, গতরাতে মিয়ানমারের দিক থেকে সেন্ট মার্টিন দ্বীপে থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে এসেছে। শুক্রবার সকাল থেকে জেটি ঘাট থেকে মিয়ানমারের জলসীমায় দেখা যাচ্ছে দেশটির 3টি যুদ্ধ জাহাজ নোঙর করে অবস্থান করছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বেতন বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা। আজ শুক্রবার সকালে ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের 20 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও মালিকপক্ষের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। ওই গার্মেন্টসের একাধিক শ্রমিক জানান, পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি, এখানে সব সময় 1 মাসের বেতন আটকে রাখা হয়, মাঝে মধ্যে 3 থেকে 4 মাসের করে বেতন আটকে রাখে, ওভারটাইমে টাকাও কেটে নেয়। ঈদের মাত্র 2 দিন বাকি থাকলেও এখনো 2 মাসের বেতন বকেয়া বাকি, বোনাসও দেয়নি। ঈদ করব কিভাবে? এ বিষয়ে কথা বলতে ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাতে পারে এমন আশঙ্কা থেকে বেনাপোলের সীমান্ত এলাকায় না যেতে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশ সীমান্ত এলাকায় কোনো কৃষককে ফসলের জমিতে কাজ করতে যেতে দেখা যায়নি। বেনাপোল পৌরসভার কাউন্সিলর সুলতান আহমেদ বাবু বলেন, গতকাল বিজিবি মাইকিং করার পর থেকে সীমান্তবর্তী গ্রামগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মানুষ সীমিত আকারে চলাচল করছে, খেতে কাজ করতে যেতে পারছে না, সন্ধ্যার পরপরই বাড়িতে ঢুকে পড়ছে, বিশেষ কারণ ছাড়া সন্ধ্যার পরে কেউ বাড়ির বাইরে যাচ্ছে না। ঈদুল আজহার আগে হঠাৎ করেই হিলিতে বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে 70 টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। আমদানি রপ্তানি বন্ধ থাকার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের। তবে আমদানিকারক ও পাইকাররা দাম বাড়ার পেছনে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন। শুক্রবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে 180 টাকা ও খুচরায় 200 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারাই জানালেন, বৃহস্পতিবার
বৃহস্পতিবার বিকেলে প্রতি কেজি কাঁচামরিচ 120 থেকে 130 টাকায় বিক্রি হয়েছে। ঈদের দুদিন আগে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাত্র মাস দুয়েক আগের কথা, রাজধানীর সদরঘাটে ঈদুল ফিতরের দিন লঞ্চের রশি ছিঁড়ে 5 জনের মৃত্যু হয়। ঈদের দিন প্রিয় মানুষের এমন মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা। সেদিনের দুর্ঘটনার কারণ হিসেবে জানা গেছে, অন্য আরেকটি লঞ্চ দাঁড়িয়ে থাকা লঞ্চকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের রশি ছিঁড়ে টার্মিনালে দাঁড়িয়ে থাকা 5 জন তাৎক্ষণিক মারা যান। আজও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারত। শুক্রবার বিকেল 4টার দিকে ঢাকা লালমোহনগামী মানিক 9 লঞ্চটি পাঙ্গাশিয়া গাছের খালগামী এমভি পারাবাত নামে দাঁড়িয়ে থাকা একটি লঞ্চের সজোরে ধাক্কা দেয়। এতে পারাবাত লঞ্চটির রশি প্রায় ছিঁড়ে যায়। টার্মিনালে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ধাক্কা খেয়ে পারাবাত লঞ্চটি আবার অন্য আরেকটি লঞ্চে ধাক্কা দেয়। এতে 2 লঞ্চের যাত্রী এবং টার্মিনালে থাকা যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের একজন লঞ্চের মাস্টার মতিউর রহমান, আরেকজন তার সহযোগী রিপন শিকদার। ঈদের সময় কালোবাজারি করতে অন্যের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে টিকিট কেটেছিল একটি চক্র। এরপর সেই টিকিট সাধারণ যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করে তারা। টিকিট কালোবাজারিতে জড়িত এমন 2টি চক্রের 12 জন সদস্যকে গ্রেফতারের পর শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 3-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। তিনি জানান, চক্র দুটি আগামী 10 দিনের প্রায় 500 টিকিট কেটে রেখেছে। ফিরোজ কবির বলেন, সোহেল ও আরিফুলের 2টি চক্র ঠাকুরগাঁও ও ঢাকা থেকে টিকিট কালোবাজারি পরিচালনা করত। গতকাল রাতে আমরা অভিযান পরিচালনা করি। আমরা ঢাকা থেকে 10 জনকে আর 2 জনকে ঠাকুরগাঁও থেকে আটক করেছি। কোরবানির ঈদে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বৃহস্পতিবারের মতো আজও যাত্রীর চাপ আছে গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুরে। বেলা গড়িয়ে বিকেল হলেও ঘরমুখো মানুষের ভিড় কমেনি। যে পরিমাণ যাত্রী এখনো বাড়ি যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের জন্য নেই পর্যাপ্ত গাড়ি। এমন অবস্থার সুযোগ নিয়ে কাউন্টারগুলো থেকেও চাওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। কোনো উপায় না পেয়ে যাত্রীরাও বাধ্য হয়ে টিকিট কাটছেন। কথা একটাই, যেভাবেই হোক যেতে হবে বাড়ি। কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে 2 সিটি কর্পোরেশন মিলে হাট বসেছে প্রায় 20টি। তবে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। সেখানে কোরবানির পশু আসা শুরু হয়েছে। এখনও বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। হাটটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ক্রেতার অপেক্ষায় আছেন তারা। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায়, কিছু সংখ্যক ক্রেতা হাটে ঘুরে ঘুরে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন কোরবানির পশু দেখছেন এবং দাম যাচাই করছেন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অভিযানে মিয়ানমারের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি G3 রাইফেল এবং 5 রাউন্ড তাজা গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির গান গ্রুপ কমান্ডার মোহাম্মদ জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। এর আগে বৃহস্পতিবার রাতে উখিয়া বালুখালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়া চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন 61,054 জন নথিবিহীন প্রবাসী। দেশটির ইমিগ্রেশন বিভাগের দেয়া তথ্য বলছে, চলতি বছরের 1 মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশে ফিরতে চলতি মাসের 9 জুন পর্যন্ত 70,379 জন অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে 9 জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন 61,054 জন। এ সংখ্যায় কতজন বাংলাদেশি ফিরেছেন তা জানা যায়নি। প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে সরকার। অন্যদিকে কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির ইমিগ্রেশন বিভাগের ধারণা, বিভিন্ন দেশের 3 থেকে 4 লাখ কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় শাস্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরবে। ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি বলে, নাতাঞ্জ ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রে আরও বেশি ক্যাসকেড মজুত করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছে থেকেই জানতে পেরেছে বলে দাবি আইএইএর।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একত্রে ক্যাসকেড বলা হয়। তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যেমন কথা শোনা যাচ্ছে, আসলে তারা ততটাও করছে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মূলত আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।